মুখটা আজকের ফোলা ফোলা লাগছে। মাত্র ঘুম থেকে উঠেছি, এখনও সন্ধে দেয়নি। বাইরে জামা কাপড় একদম পুরো ভরে আছে, মানে এখন উঠাবো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব খুব ভালো আছি। এখন বাজে 6:30। তো ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর ঘুম থেকে মাত্র উঠলাম, এখনও সন্ধে দেয়নি। আজকের মানে একটু সময় পেয়েছি, একটু না ভালোই সময় পেয়েছিলাম। আর বৃষ্টিও ছিল, আকাশটা একটু মেঘলাও ছিল, আবার রোদ ছিল। তো সব দিক দিয়ে চিন্তাভাবনা করে আজকে যেহেতু একটু সময় পেয়েছিলাম হাতে অনেকটাই, তো কী করেছি বলো তো, দুপুরে অনেক জামা কাপড় কেচেছি, মানে প্রচুর পরিমাণে জামা কাপড় কেচেছি। ওগুলো তো ঠিকঠাকভাবে শুকায়নি, মানে তখন হয়তো 1:30-2 বাজে ওই টাইমটা, মানে তার আগে ঝিরিঝিরি বৃষ্টি, আকাশ মেঘলা, এই রোদ, তো কনফিউশনে পড়ে গেছিলাম। পরে যখন দেখলাম তখন 1:30 বাজে, আকাশটা একটু পরিষ্কার বা রোদ উঠেছে, তখন কী করেছি বলো তো, অনেক দিন, মানে কী বলো তো, সময়টা তো সেভাবে পাওয়া যায় না, মানে হয় না সময়। তো আজকে প্রচুর পরিমাণে সময় পেয়ে কী করেছি, যত জামা কাপড় ছিল, যত না সবগুলো কাচতে পারিনি, কারণ হাত পা এমনিতেই ব্যথা হয়ে গেছে, অনেক জামা কাপড় কেচেছি। তো সব বাইরে পড়ে আছে, এখনও সন্ধে দেয়নি, সন্ধে দেবো। মাত্র উঠলাম, মেয়ে উঠে ঘুরতে গেছে আর বাবার সাথে, আর আমি এখন সন্ধ্যেটা আগে দিয়ে নিই, তারপরে জামা কাপড়গুলো তুলবো। তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, বাইরে যা অন্ধকার হয়তো দেখতে পাবে না, তবু তোমাদেরকে একটু দেখাই এক ঝলক, বুঝেছো? দেখো এ তারে ভর্তি, ওই যে ওইখানে, আর আরও ওইখানে দেখাচ্ছি, ওই যে দেখো সব মেলানো আছে। এই যে বাইরে দেখেছো, একদম ভরে আছে, সব দড়িগুলোতে একদম জামা কাপড়ে ভরে আছে। এখন আমি সন্ধ্যেটা দিয়ে নিই, তারপরে ওগুলো উঠাবো, তারপরে এসে তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? কোথায় মেলবো, কি করবো, এত জামা কাপড় না। এই যে দেখো না, অল্প অল্প করে ওইখানে ওখানে রেখে দিই, কারণ কি বলতো, ফ্যান চলে, শুকিয়ে যায় তাই। আর আজকে অনেক ধুয়েছি, মানে অনেক জামা কাপড় ধুয়েছি। এইভাবে রাখি আমি, বুঝেছো? কি করবো বলো, মেলানোর জায়গা নেই আমাদের, ওই জন্য তো এত এত কাছি না। তার মধ্যে এই জামাগুলো আমি রেগুলার ইউজ করি, বুঝেছো? এটা একটু ভেজা আছে, জিন্সের প্যান্টটা নিয়ে চলে যাই, নাহলে পরে শুকাবে না। ঘরে মিলে ফ্যানের নিচে বাবা, জামাটা খুলে যাবো, ঘুমিয়েছি, ফুলাবো না। আজকে পড়তে বসবে, কাল হোমওয়ার্ক কিছু করোনি। হ্যাঁ, আবার এসে কান্না শুরু করলে কেন? ইয়ে মা, কাল এই করে তুমি পড়তে বসোনি, আজকে পড়তে বসবো না? পড়তে বসবো না কেন? প্রশ্ন করো না, আমি যে রান্না করবো বাবা। আচ্ছা ঠিক আছে, এখন একটু ঘুরে এসছো, পিপির ঘর থেকে ঘুরে এসো, আমি একটু পরেই তোমাকে পড়তে বসবো, ঠিক আছে? হ্যাঁ, একটু ঘুরে এসো। জল খেয়েছো ঘুম থেকে উঠে? মা আমার বিস্কুট খাবে? নিয়ে আসছি আসছি, ওগুলো শুকনো না, এই ভেজাগুলো আগে নিয়ে এলাম, তাই ওগুলো নিয়ে আসিনি। খোলো, যাও পিপির ঘর থেকে ঘুরে আসো। বিস্কুট খাবে? বিস্কুট দেবো তাহলে, একটু পরে তোমাকে আমি পড়তে বসবো। কাল মানে আজকে ছুটি আছে, আর কাল স্কুলে ছুটি ছিল। আচ্ছা, স্কুল ছুটি আছে, ও কাল পড়তে বসেনি,
আমি বললাম থাক 2 দিন হাতে আছে হোমওয়ার্ক করতে আর কি। আর এখন কি বলতো 15ই আগস্টের জন্য না স্কুল হচ্ছে না ঠিক করে, তো ওদের প্রোগ্রাম হচ্ছে, মানে ডান্স ফান্স আর অনেক কিছু করাচ্ছে, তো শুধু হোমওয়ার্কগুলোই দেয়। আমি তাই গুরুত্ব দিলাম না, বললাম ঠিক আছে আজকে করতে হবে না, কাল করবে। এই যে আবার আজকে ঘুরে এসছে, ওনার আজকে পড়তে ইচ্ছে করছে না, প্রেশারও দেই না, বাচ্চা মানুষ না, তার জন্য কিছু বলি না। তো এদিকে হয়ে গেল, হ্যাঁ বর এসে বলেই গেল চোখ মুখ ফুলে ফেলেছ। আমি একটু ঘুমালে না মুখ টুকগুলো ফুলে যায়, মানে শুই হয় না ঘুম। কিন্তু কাল ঘুমিয়েছিলাম, গরম লাগছে না, আরেকটা ফ্যান চালাই, মানে কালও ঘুম হয়েছিল, আজকেরও পুরো ঘুমিয়েছি। তা এখন রান্নাবান্না করবো। আজকে কী করেছি দেখো, বললাম না দুপুরে মানে একটু সময় পেয়েছি আজকে, মানে সময়টা আমি একটু বলে দিই তোমাদেরকে, শর্ট ভিডিও শ্যুট করি। তো আজকে শর্ট ভিডিওগুলো না খুব তাড়াতাড়ি হয়ে গেছে, যেহেতু তিনি ছুটি ছিল আর তিনি বাবাইও ঘরে ছিল, তো তাই জন্য ভিডিওগুলো তাড়াতাড়ি হয়ে গেছে। তো হাতে সময় পেয়েছিলাম দেখে কাছাকাছিও করেছি। আর দুপুরে আজকে খেয়ে মানে তাড়াতাড়ি খাওয়া হয়েছে আজকে দুপুরে, মানে এরকম তাড়াতাড়ি কোনোদিন খাওয়া হয় না। ফ্যানটা এদিকে ঘুরাই তো ওইদিকে চলে যায়, আর ওইদিকে ঘুরাই তো এদিকে চলে যায়, গরমে থাকতে পারছি না, পুরো ঘেমে গেছি। আর একটা ফ্যান দিয়ে নাহলে হবে না। তো কি বলছিলাম যেন, তো তাড়াতাড়ি খাওয়াও হয়েছে আজকের। আর খাওয়া দাওয়া করে পুচকিকে তার বাবাই ঘুম পাড়িয়ে দিয়েছে, ও ঘুমিয়ে পড়েছে। তিনি আজকে দুপুরেও কাটাকাটি করে, এত দুষ্টামি করে না, একটু কথা শোনে না। ওর বাবাই একটু বকলে পরে পুরো কান্নাকাটি করে। এই ঘরে ছিল না, ওর বাবাই যতক্ষণ পুজো দিয়েছিল ছিল না। এবারেও জানো একটা লেটেস্ট, মানে তিনি এমনিতেই কোনো মাছ খায় না, তো ইলিশ মাছের সর্ষে পোস্ত করেছি, ফাটাফাটি হয়েছিল রান্নাটা। তিনি বাবাই খুব বলেছে, আর তিনি বাবাই খুব ভালোবাসে ইলিশ মাছ। ওই যে আমাদের জন্য আনে না, মানে আমরা খাই না দেখি। আমার অ্যাকচুয়ালি ভালো লাগে না, আমার না ইলিশ মাছটা যেন আষ্টে গন্ধ করে, তাই আমি খেতে চাই না। মেয়ের কাঁটা ভালোই লাগে না। মেয়ে ইলিশ মাছ খাওয়ার জন্য পুরো পাগল, অন্যান্য মাছ খেতে যায় না, কিন্তু ইলিশ মাছ খাওয়ার জন্য পুরো পাগল, মানে স্কুল যাবে ও খেয়ে যাবে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে ইলিশ মাছ খেয়েছে, কাঁটা ছাড়িয়ে ছাড়িয়ে খাইয়েছি, অসুবিধা হয়নি। তো ওই 3টা মাথা আছে, 4টা মাছ ছিল, একটা মাথা ওই দিন রান্না করেছিলাম, আর 3টে মাথা আছে। পুঁই শাক করবো। ইলিশ মাছের মাথা দিয়ে সবাই কচু শাক খায়, আর আমার কচু শাকটা ভালো লাগে না, মানে রান্না করে খাওয়া তো দূর, মানে কাটতেই পারি না। আমার কাটলে না আমার এত হাত চুলকায়, আমি প্রচুর ভয় পাই। তো সেই জন্য ইলিশ মাছের মাথা দিয়ে আমি কোনো দিন কচু শাক রান্না করিনি, আমি পুঁই শাক রান্না করেছি। তো আমি দুপুরে পুঁই শাক আর ডাঁটা, নরম পুঁই শাক তো, ডাঁটা, আলু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন এগুলো কেটে আমি একদম রেডি করে রেখে দিয়েছি, দিয়ে ঘুমাচ্ছিলাম, বুঝেছো। তো এখন ঘুম থেকে উঠে পড়েছি, সব কিছু কাজ করা হয়ে গেছে বিকেলের। মেয়ে তো খাবে না বললো, চলে গেল। আমি তো সন্ধ্যে টন্ধে দিয়ে দিলাম, জামা কাপড় গোছানো হয়ে গেল। তো এখন রান্নায় যাবো, বুঝেছো। ওইদিকে সব কিছু রেডি করা আছে, চট করে রান্নাটা করে নিই, তারপরে দেখি তিনির মুড এখন কেমন হয়। ও তো বলছে এখন পড়বে না, তো বললাম যাও ঘুরে আসো, এলেই পড়তে বসাবো। তো ততক্ষণে আমার রান্নাটা হয়ে যাবে ধমাধম, বেশিক্ষণ লাগবে না। তো চলো রান্নাটা করি। এই যে চলে এলাম রান্না এখন। এই যে দেখো 3 পিস মাছ, মাছটা এত ভালো ছিল না, খুব ভালো ছিল, সেই ছিল মাছটা। মাছটা এখন ভেজে নেব, এই যে দেখো। আর এবারে পুঁই শাকটা না সেই ছিল, মানে বিশেষ করে পুঁই পাতাগুলো একদমই পরিষ্কার, চকচক করছে, মানে দেখলেই লোভ চলে আসে। আর এই যে কাঁচা লঙ্কা, আলুটা দিয়েছি, আলুটা দিতে চেয়েছিলাম না, মেয়ে আবার আলু খায়, তাই আমি আলুটা দিয়েছি। আর এখানে হচ্ছে মশলা কিছু না, জাস্ট পেঁয়াজ কুচি আর ওই যে রসুন একটু থেতো করে নিয়েছি, আর কিছু দেবো না। আর এখানে ফোড়নে হচ্ছে 5 ফোড়ন, শুকনো লঙ্কা তো নেই, 5 ফোড়ন দেবো, আর পেঁয়াজ কুচি দিয়ে করবো। প্রথমে মাছটা আমি ভেজে নেব। পাঁচফোড়ন দিয়ে দিলাম, কি সুন্দর গন্ধ বেরিয়েছে, মানে বলে বোঝাতে পারবো না, আমার জিভ থেকে জল বেরিয়ে আসছে, এত সুন্দর। তার মধ্যে পুঁই ডাঁটা হচ্ছে আমার ফেভারিট, মানে সেই লাগে খেতে। তো আমি এর মধ্যে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে একটু কষে নিচ্ছি সবজিটা, সবুজ গন্ধটা যাতে না থাকে। এখন অল্প করে চিনি দেব, জল দিয়ে দেবো, নাহলে ডাঁটা সিদ্ধ হবে না। বাবা 2টো বিস্কুট খাও মা। মামা কি হয়েছে? এই যে আমি আসছি, তুমি বসো।
গাইস তিনি চলে এসছে, আমার ওখানে রান্না হয়নি আর ও খালি গা, তাই ওকে আমি ক্যামেরাতে দেখাচ্ছি না। ও এখন পড়াশোনা করবে, আমি ওকে বলছি কিছু খাবে, ও খাবে না, কিচ্ছু খাবে না। ম্যাগি থাকলে ম্যাগি খেতো, ম্যাগিটা কম খাওয়াই। ম্যাগি নিয়ে আসেনি তো বাবাই, তুমি গেছিলে নিয়ে আসতে। ম্যাগিটা খাওয়ানো ভালো না, তাই জন্য ম্যাগিটা কম খাওয়াই। আচ্ছা ঠিক আছে, যে বাবাইকে ফোন করে বলে দিচ্ছি, বাবাইকে বলি ম্যাগি নিয়ে আসতে। হ্যাঁ, রান্না হয়ে গেলে খাইয়ে দেবো। তো ও এখন পড়াশোনা করবে, ওকে একটু পড়াই, তারপরে এদিকে রান্না তো হচ্ছে। চলো ওকে পড়িয়ে নিই, তারপরে কথা বলি তোমাদের সাথে। তিনি এখন পড়াশোনা করছে। আর দেখো আমাদের এদিকে না, মানে এটা গত বছর থেকে আমি জানতে পেরেছি, মানে শ্রাবণী মেলা হয়, এখন শ্রাবণ মাস, তাই শ্রাবণী মেলা হয় 10 দিন ধরে আমাদের এখানে। কাছে না যদিও, একটু দূর, মানে 10-15 টাকা ভাড়া। তো তিনির বাবাইকে বললাম কি শ্রাবণী মেলায় নিয়ে চলো, কাল বলছিলাম, আজকে যাওয়ারও কথা ছিল। এই সকাল থেকে বৃষ্টি, আকাশটা ঠিকঠাক ছিল না, এই রোদ এই বৃষ্টি। তো তিনির বাবাই বললো কি যেহেতু 10 দিন মেলা, পরে নিয়ে যাবো, আজকে আর যাবো না, কাদার মধ্যে মেয়েকে নিয়ে যাওয়া ঠিক হবে না। মেন আমার যাওয়ার উদ্দেশ্য হচ্ছে মেয়েকে নিয়ে, কারণ ও কোথাও ঘুরতে যায় না, আর ওকে কোথাও নিয়ে গেলে ও ভীষণ ভীষণ খুশি হয়, খুব আনন্দ করে। তো সেই জন্য ওকে নিয়ে যেতাম। আজকে তার মধ্যে 2 দিন স্কুল বন্ধ আছে, তাই নিয়ে যাওয়ার ইচ্ছা আছে খুবই ছিল, কিন্তু সেটা আর হয়নি। দেখি কবে নিয়ে যায় বর, নিয়ে গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, বুঝেছো। তিনি এখন পড়াশোনা করছে, খালি গা না, ওর খুব ইচ্ছে ক্যামেরার সামনে আসতে। আর যখনই জামাটা পরাই তখন ওকে যখন বলি আমি যে বাবা ক্যামেরার সামনে আসো, তখন আসে না। এখন খালি গা বারবার করে আসতে চাইছে। ওখানে পড়াশোনা করছে, করে নি, বলে পড়বো না, কিন্তু বসালে পড়ে, বুঝেছো, অসুবিধা হয় না, এমনি না করে। কিন্তু যখন বই খাতা নিয়ে চলে আসি, টুক করে বসে যায় পড়তে। তো চলো দেখি ওইদিকে রান্না কত দূর। আমার আবার না এই স্বভাবটা আছে, আমি রান্না করতে করতে গ্যাস মুছি, পুরো তেল হয়ে যায়। এই যে দেখো কেমন হয়ে গেছে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, মানে বলে বোঝানো যাবে না, এত সুন্দর, মনে হচ্ছে এক্ষুনি ভাত খেয়ে নিই। আমার তো খুব ফেভারিট না। তো রান্না কমপ্লিট, আমি এখন ঢালবো না, ঢাকা দিয়ে দিলাম। তো গাইস রান্না কমপ্লিট হয়ে গেছে। আর আজকে রান্না করলাম হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, আর ভাত আছে, অল্প ডালও আছে, কোয়াশের তরকারি করেছিলাম সেটাও অল্প আছে, তাই আর এক্সট্রা কিছু রান্না করলাম না, হয়ে যাবে। তিনি এখন পড়াশোনা করছে। আর কি হয়েছে বলো তো, খালি গা। তো আমি ক্যামেরার সামনে নিতে চাইছি না, ও বারবার খালি আসার জন্য মানে অস্থির হয়ে যাচ্ছে, না করলে কান্না শুরু করে দিচ্ছে, বুঝছো। বলছি জামা পরো, বলে কি না পরবো না, বললাম তাহলে ক্যামেরার সামনে, হ্যাঁ বলো, লিখো লিখো লিখো, হ্যাঁ আচ্ছা তুমি লিখো। তো খাওয়া দাওয়া তো এখন করবো না, কারণ এখন বাজে হচ্ছে 7:45, দেরি আছে খাওয়া দাওয়া করতে। তিনি পড়াশোনা করে নিক, তারপর ওকে খাইয়ে দেবো। ওই সন্ধ্যেবেলা একটা কিছু খায়নি, বারবার করে বলছি, ও ম্যাগি ছাড়া কিছু খাবে না, আর ম্যাগিটা রাখি না, কারণ ম্যাগি খাওয়ানো ভালো না, তাই সেই জন্য রাখি না। বিস্কিট খাবে না, বিস্কুট বলছি খাবে না। তো মিষ্টি খাও, তাও খাবে না, তো কিছু। আচ্ছা ও খেতে ইচ্ছে করছে না, ঠিক আছে খেতে হবে না, রান্না হয়ে গেছে, তুমি পড়ে নাও, তারপরে খাইয়ে দেবো। ওর পড়া হয়ে গেলে খাওয়া দাওয়া। ভাত খাবে না তুমি? আচ্ছা ঠিক আছে, খেতে ইচ্ছে করছে না, তাহলে বাবা এলে খাবে। বাবা এলেও খাবে না, ওর খেতে ইচ্ছে করছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাকে আমি ওষুধ খাইয়ে দেবো, গ্রাই পাউডার খাইয়ে দেবো। আমার নয় পেটটা ভারী ভারী হয়ে যাচ্ছে, কালো গ্যাস হয়ে গেছিলো। তো আচ্ছা দিব। তো খাবে না বলছে, এখন দেখি পড়ে নিক আগে, তারপরে পরেরটা পরে। আচ্ছা ঠিক আছে, তোমার ভাত খেতে হবে না, হ্যাঁ ওর খেতে ইচ্ছে করছে না, আমি যাই না কেন, কিছুই খায়নি তো বলে খেতে ইচ্ছে করছে না। তার মধ্যে আজকে দুপুরে হচ্ছে তাড়াতাড়ি খাওয়া হয়েছে, তাও ওর খিদা পায় না। তো যাই হোক, দেখা যাক, এখন পড়াশোনা করে নিই, তারপরে মানে খেতে চাইলে খাওয়াবো, না হলে ওর বাবা এলে একসাথে খাওয়া দাওয়া করবো। তো চলো, থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটা দেখার জন্য। দেখাবে নতুন একটা ভিডিওর সাথে, টাটা। তোমরা খারাপ পেও না, তিনিকে দেখাতে পারিনি, কারণ ও খালি গায়ে। আচ্ছা করছি, আমাকে বলছে আরও ভিডিও করো তুমি, ও লিখছে, আর এত আস্তে ধীরে লিখে না, মানে কি বলবো। এমনিতেই পড়বে না বললো, শুনলেই তোমরা ক্যামেরার সামনে এসে বললো আমি পড়বো না, কিন্তু বসিয়ে দিলে না সুন্দর পড়াশোনা করে, কিন্তু ওর কাছে আমার বসে থাকতে হয়। ওই যে আমি যেহেতু ভিডিও করছি আর ও ওইখানে পড়ছে, বারবার করে আমি যদি বসি ও বারবার করে উঠে আসছে, তাই জন্য আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, ঠিক আছে। তো চলো, বেশি বকবক করবো না, অনেক কথা বলে দিলাম। আজকে ভিডিওটা এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটা দেখার জন্য, টাটা। সবাই খুব খুব ভালো থেকো।